সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আজকের ভিডিওতে জানতে পারবেন যে কবুতর প্রাকৃতিক উপায়ে মাসিক কোর্স, কবুতরের প্রাকৃতিক উপায়ে মাসিক কোর্স বা প্রাকৃতিক উপায়ে কবুতরকে কিভাবে চিকিৎসা দেওয়া হয় সে বিষয়ে আজকে আপনাদের বিস্তারিত বলবো। তো এই বিস্তারিত বলার আগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, কমেন্ট, শেয়ার, লাইক করে দিবেন। তো আজকে যে গুরুত্বপূর্ণ বিষয়ে আপনাদের সাথে আলাপ করব সেটা হচ্ছে ন্যাচারালি বা প্রাকৃতিক উপায়ে কি খাবার দিলে কবুতর সুস্থ থাকবে। মনোযোগ সহকারে শুনবেন আমার কথাগুলো, তাহলে বুঝতে পারবেন যে কবুতর অ্যান্টিবায়োটিক মানে ওষুধ, ভেটেরিনারি ওষুধ বা মানুষের ওষুধ, এই ধরনের ওষুধ খাওয়ায় অনেকে সুস্থ করে। আমিও এই ধরনের ভিডিও দিয়েছিলাম। তা এই এই কবুতরের কিন্তু অ্যান্টিবায়োটিক বা ভেটেরিনারি ওষুধ বা বিভিন্ন ধরনের যে মাসিক কোর্স আছে, ওষুধগুলো আছে, এর আগে বলেছিলাম বা অনেক ভিডিও পেয়ে যাবেন। তো এই ওষুধগুলো কিন্তু কবুতরের সুস্থ করে, কিন্তু অনেক কবুতরের ক্ষতিও করে তোলে। যেমন কবুতরের যে এনার্জিটা একটু নষ্ট করে, সুস্থ হয়ে যায় কিন্তু এনার্জিটা নষ্ট করে। এতে ডিম বাচ্চা একটু দেরিতে করে, ডিম বাচ্চা যে তাড়াতাড়ি করবে এটা একটু দেরিতে করে। এই জন্য যদি আপনি অ্যান্টিবায়োটিক না খাওয়ায় প্রাকৃতিক উপায়ে এদের চিকিৎসা দিতে পারেন তাহলে ভালো চিকিৎসা আছে। সে বিষয়ে আজকে আপনাদের বলবো। যেমন ধরেন এই যে এখানে গোসল করতেছে, এটা কিন্তু প্রাকৃতিক উপায়। আমি এর ভিতর একটু স্যাভলনের পানি দিয়েছি, হাফ মুটকি মতো স্যাভলনের পানি দিয়েছি। এরপর এর ভিতর আপনি পটাশের পানি, নিয়মিত পটাশের পানিও দিতে পারেন, মাঝে মধ্যে স্যাভলনের পানি দিতে পারেন। কারণ এদের গায়ে যে উকুন থাকে, যেমন মানুষের মাথায় চুলের ভিতর উকুন থাকে, এদের গায়েও ওরকম উকুন থাকে। এই পটাশের পানি বা স্যাভলনের পানি দিয়ে গোসল করালে এই উকুনগুলো আস্তে আস্তে মরে যায়। তা এদেরকে পুরো প্রাকৃতিক উপায়ে এই ধরনের গোসল করাইতে দিতে হবে। আহ একদিন পর একদিন বা 2 দিন 4 দিন পর হলেও গোসল করাইতে হবে। এবং প্রথম প্রাকৃতিক খাবার হচ্ছে নিম পাতা। যে নিম পাতা আপনি হয়তো 10-20টা নিম পাতা নিয়ে আপনি বেটে রস করে 2 চা চামচ, মাত্র 2 চা চামচ 1 লিটার পানিতে দিয়ে আপনি খাওয়াবেন। এটা আপনি 3 থেকে 5 দিন খাওয়াইতে হবে। তা এটা ধরেন আহ আহ প্রথম প্রথম কিন্তু খেতে চাবে না। তাহলে কি করতে হবে, আগের দিন এদের পানি, আগের দিন বিকাল বেলা পানি দিবেন না, সকালে পানি দিবেন, বিকাল বেলা পানি দিবেন না। বিকালে যখন পানি দিবেন না তখন পানি পিয়াসার কারণে ওরা কিন্তু ছটফট করবে। পরের দিন সকালে আপনি যদি নিম পাতার রস দেন তাহলে দেখবেন খাবে, কারণ পানি তো খেতেই হবে ওদের। তো এই জন্য আপনি নিম পাতা রস, এই নিম পাতায় আপনার কৃমি, তারপরে ওদের এনার্জি, তারপরে ওদের গ্রোথটা ভালো করে। এবং এই নিম পাতায় একটা অ্যান্টিবায়োটিকের কাজ করে, বিভিন্ন ধরনের কাজ করে, পেটের যাবতীয় রোগের কাজ করে। আহ, আপনার পায়খানা, তারপরে হচ্ছে গ্যাসের, এগুলোর কাজ করে নিম পাতা। বিশেষ করে গায়ে যে পোকচোক থাকে সেগুলোও কিন্তু এই নিম পাতা ব্যবহার করলে পোকচোক আস্তে আস্তে মরে যায়। এই জন্য নিম পাতা আপনি ব্যবহার করতে পারেন। যে মানে গায়ে গতরে যে খাদ্য সেটাও কাজ করে, নিম পাতা আপনি ব্যবহার করতে পারেন এইভাবে। আর দ্বিতীয় খাবারটা হচ্ছে আদা। যে আদাটা আপনার গ্যাসের কাজ করে এবং চুনা পায়খানা এবং হচ্ছে যে পায়খানা, যে সবুজ পায়খানা, এই ধরনের পায়খানা হলে এই আদায় ভালো কাজ করে। নিম পাতাও কাজ করে, আদাও ভালো কাজ করে। তবে আদাটা আপনি হচ্ছে বেটে, ধরেন 5 গ্রাম আদা বেটে নিবেন, বেটে নিয়ে 1 লিটার পানির ভিতর দিবেন। এটা 3 থেকে 5 দিন খাওয়াতে পারেন। এটা মাসিক কোর্সের ভিতর পড়ে। আদাটা 5 গ্রাম আদা বেটে একটু উমা উমা গরম পানির ভিতর দিয়ে
এই পানি আধা ঘন্টা পরে ঠান্ডা করে আহ, এদেরকে খেতে দিবেন এই 3 থেকে 5 দিন। এবং এই আদায় কিছু ভিটামিনও আছে, পেয়ে যাবেন কিছু ভিটামিন, এদের খুবই উপকার করে এই আদা। এরপরে আসেন এরপরে আসেন সজনে পাতা। এই সজনে পাতাটা আপনি ব্যবহার করতে পারেন বেটে রস করে 1 লিটার পানিতে 2 চা চামচ নিতে পারেন সজনে পাতা। উম, এটা আপনি ব্যবহার করলে এদের এই সজনে পাতায় 10 প্রকার ভিটামিন আছে, যা খুবই হচ্ছে কবুতরের জন্য কাজে লাগে। এরপরে আসেন লেবু। এই লেবু আপনি 3 থেকে 5 দিন খাওয়াতে পারেন, এটা মাসিক কোর্সের ভিতর অন্তর্ভুক্ত করতে পারেন লেবু। সেটা আপনি 1 চা চামচ 1 চা চামচ লেবুর পানি 1 লিটারের ভিতর, এটা আপনি 3 দিন থেকে 5 দিন খাওয়াইতে পারেন। এটা লেবু। মাঝে মধ্যে আপনি স্যালাইন খাওয়াইতে পারেন। এই অ্যান্টিবায়োটিক ওষুধ যদি না খাওয়ায় অ্যান্টিবায়োটিক ওষুধ না খাওয়ায় এই ধরনের সমস্ত খাবার যদি আপনি খাওয়ান, দেখবেন যে ডিম বাচ্চার অভাব হবে না এবং তাড়াতাড়ি ডিম পারবে। এবং এদের খুবই কাজ করে লেবু, আদা এবং নিম পাতা এবং সজনের পাতা, এগুলো খুবই ভালো কাজ করে। তা এই জন্য আমি বলতেছি যে অ্যান্টিবায়োটিক না খাওয়ায় আমার চ্যানেলটা একটু দীর্ঘ হয়ে যাচ্ছে, ভিডিওটা একটু দীর্ঘ হয়ে যাচ্ছে। তা আহ, তার আগে ভিডিওটা শেষ করার আগে আমি আবারও বলতে চাই যে নিম পাতা, আদা এবং হচ্ছে সজনে পাতা, তারপরে এরপরে আপনি রসুন খাইতে পারেন। রসুন, এই রসুনও 1 থেকে 2 কোয়া রসুন আপনি বেটে আপনার হচ্ছে ওই পানির সাথে 1 লিটার পানির সাথে মিক্সড করে খাওয়াতে পারেন। কারণ রসুন কিন্তু অ্যান্টিবায়োটিক, অ্যান্টিঅক্সিডেন্ট এবং এদের শরীরের এনার্জি বাড়ায় এবং প্রচুর কাজ করে এই রসুন। তা এইভাবে করে আপনি যদি প্রাকৃতিক খাবারগুলো আপনি খাওয়ান, তাহলে দেখবেন যে আপনার মাসিক কোর্স কমপ্লিট হয়ে যাচ্ছে ইনশাল্লাহ। আর ডিম বাচ্চারও অভাব হবে না। যাবার আগে সবাইকে আসসালামু আলাইকুম জানিয়ে শেষ করছি। খুদা হাফেজ।